হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল বাইকার কুমার 25। আর আজকে এই মুহূর্তে আমি আছি রুবি আরবানার পাশে একটা ফুটবল গ্রাউন্ডে, বিশাল মাঠ। আজকের যে প্রোগ্রামটা এখানে হচ্ছে কলকাতা ডার্ট ফেস্ট, প্রেজেন্টেড বাই ব্যালমেরল, ব্রডকাস্টেড অন সিটি নেটওয়ার্ক অ্যান্ড সাপোর্টেড পাওয়ার্ড বাই সিএট টায়ার্স। আজকের এই প্রোগ্রামটাতে যে ক্লাব অ্যাসোসিয়েটেড আছে তার মধ্যে বেঙ্গল ডিসেন্ট রাইডার্স ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ক্লাব অ্যান্ড পার্টনার অফ দিস ইভেন্ট। তো তোমাদের একটু পোস্টারটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে কেডিএফ এর পোস্টার, দারুণ একটা পোস্টার। আর এইদিকে রেজিস্ট্রেশন ডেস্ক রয়েছে, আর তার সাথে এখানে সমস্ত অ্যাসোসিয়েটেড ক্লাবসদের লোগো রয়েছে। সো কার্কাল্ট আছে, টর্নেডো রাইডার্স আছে, বেঙ্গল হাইওয়ে রাইডার্স আছে, ভার্সেটাইল রাইডার্স আছে, রোড লায়ন্স আছে, বেঙ্গল চ্যাপ্টার আছে, এদিকে আরসিএইচ রাইডার্স কমিউনিটি অফ হাওড়া এবং আমাদের বেঙ্গল ডিসেন্ট রাইডার্স রয়েছে। নিচে রয়েছে টিম এনফিল্ড জার্নি, তার সাথে লায়ন রাইডার্স অফ এনফিল্ড, এদিকে রোমিং রোস্টার্স রয়েছে, স্ট্রিট হকস রয়েছে, পেছনে গিয়ারলেস ক্লাব বেঙ্গল আছে, অনেকগুলো আরও নিচে আরও 3টে মতো ক্লাব রয়েছে। ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউবার রয়েছে আমাদের সাথে সুপন্থ ভট্টাচার্য, এবং এদিকে রয়েছে দ্য স্ট্রিট সার্জন। আমি তোমাদেরকে স্ট্রিট সার্জনের সাথে দেখা করাবো এবং তিনি কে সেটাও দেখাবো। আর এদিকে আর একটা রয়েছে ইন্ডিয়ান টর্কিং হুইলস। আর এখানে সঞ্জিতদা রয়েছে, আরও দুজন রয়েছে যারা রেজিস্ট্রেশনটা দেখছে। এখানে বেশ কিছু বাইক আরও ঢুকছে। আর এই বিশাল ট্র্যাক, যে ট্র্যাকটা রয়েছে কেডিএফ এর, অর্থাৎ কলকাতা ডার্ট বাইক ফেস্ট বা কলকাতা ডার্ট ফেস্ট, প্রেজেন্টেড বাই ব্যালমেরল, সিএট অ্যান্ড সিটি কেবলস। তো এই মুহূর্তে সবাই স্টার্টিং পয়েন্টে রয়েছে এবং এখানে এখন ট্র্যাকের বকে রেডি হবে, অর্থাৎ প্রত্যেককে ট্র্যাকটা বুঝিয়ে দেওয়া হবে। এখানে কম্পিটিটার্সরা রয়েছে সবাই যারা পার্টিসিপেট করছে। তো তোমাদেরকে বাইকগুলো দেখিয়ে দিই এখানে কি কি বাইক আছে। এখানে ব্র্যান্ড নিউ কাওয়াসাকি KLX আছে 230, এখানে মডিফাইড এক্সপালস আছে, হ্যান্ডেল বার মড করা, ঠিক আছে, এটাও এক্সপালস আছে, এগুলো সব এক্সপালস আছে। ওখানে একটা মডিফাইড হিরো ইম্পালস আছে। আর এখানে একটা যতদূর সম্ভব এটা ইয়ামাহা RX 100টাকে মড করা হয়েছে বা 135টাকে মড করা হয়েছে একদম ডার্ট বাইকে। মডিফাইড ফিল্টার্স অ্যান্ড ইঞ্জিনে মিস্ট্রি কিছু কাজ করা আছে, যেটার জন্য মডিফাইড আছে। এখানে কুইক রিলিজ রয়েছে, থ্রটল কুইক রিলিজ রয়েছে। এখানে পেট্রোল ট্যাঙ্কটাকেও একটু মডিফাই করা হয়েছে, যেটা সাধারণত দেখা যায় না। আর গাড়িটা খুব ছোট্টর মধ্যে একটা ডার্ট বাইক তৈরি করা রয়েছে। এদিকে পার্টিসিপেন্টদের কিছু বাইক রয়েছে, নন পার্টিসিপেন্টসদেরও বাইক রয়েছে। আর এখানে আমাদের গৌরব রয় রয়েছে, যে আজকে প্রোগ্রামে অনফিল্ড সাপোর্টে রয়েছে বেঙ্গল ডিসেন্ট রাইডার্সের থেকে। তো গৌরব, প্রোগ্রামটা নিয়ে কিছু বলো। শুরুটা হবে, তুমি দেখে নিও। তাও কিছু একটা বলো প্রোগ্রামটা নিয়ে। আজকে এই যে প্রোগ্রামটা হচ্ছে, তুমি অনফিল্ড সাপোর্টে রয়েছো, তোমার এক্সাইটমেন্টটা কিরকম? ভালো এক্সাইটমেন্ট। এটার আগেও আমরা করেছি, তখন হিরো এক্সপালসের তরফ থেকে আমরা করেছিলাম। আচ্ছা, এখন নতুন এর মধ্যে আবার নতুন একটা ফিল্ডের মধ্যে আবার না, এই ট্র্যাকটা অনেক বড় করেছে। আগে যে ট্র্যাকটা অনেকটা ছোট ছিল, সেই ট্র্যাক এখন অনেকটাই বড় ট্র্যাক করা হয়েছে। এক্সাইটমেন্ট খুবই আছে। আরো নতুন নতুন লক্ষণ দেখতে পাচ্ছ, কাওয়াসাকি KLX পর্যন্ত এখানে এসে সব ট্র্যাকে নামবে। দেখো, এনজয় করো। আর এইদিকে আগে যে বলছিলাম, দ্য রোড সার্জেন্ট রয়েছে, ইউটিউবার। আর আমাদের রোড সার্জেন্ট হচ্ছেন শিবালিক দা। তো শিবালিক দা, রাইডার সার্জেন্ট, সরি। তো শিবালিক দা, আমরা সবাই জানি অ্যাজ আ প্রফেশন ইউ আর এ ডক্টর। তো কিপিং আ ডক্টর অন দ্য সাইড,
এই রাইডিং এর প্যাশন বা এই মোটর স্পোর্টস এর প্যাশনটা কিভাবে এলো? দেখো, মাল্টিটাস্কিং আই থিঙ্ক ইটস আ নিউ ট্রেন্ড। এটা তো সে তো ফলো তো করি আমি। সবাই তো এক জিনিসই করবে এমন তো সে তো ব্যাপার না। আমি এখন তোমার সাথে তো ম্যারাথনও করছি, আমি ক্রিকেটও খেলি, আমি তো সে তো রাইডিংও করি। আমার তো মনে হয় যে ডিফারেন্ট লাইফের ডিফারেন্ট পার্টগুলো এক্সপ্লোর করলে তোমার সাথে তো মানে ইউ উইল এনজয় আ গুড লাইফ। তো আজকে কি কিছু তুমি না। এখানে অ্যাজ এ পার্টিসিপেন্ট আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো কতটা স্কুটি নিয়ে excited? এক্সাইটেড, মোটামুটি ঠিক আছে। কারণ আমার এরপর তোমার সাথে তো কাজ আছে, মানে আমাকে ফোর্সফুলি তোমার সাথে পুট করেছে, বাট আই উইল ডু ইট, দেন আই উইল গো ফর মাই ওয়ার্ক। তুমি কি তোমার, আমরা যে শিবালিকদাকে চিনি হুম। রাস্তায়, সেই পুরনো ডিও, সেই পুরোনো ডিও, সেটা নিয়েই participate একদম করছো, একদম right? 2015 এর আমার সেই তো পুরোনো ডিও এটা। এই যে রয়েছে 2015 এর ডিও। ডিও হ্যাঁ। 10 সিসি হন্ডার। আর ইট হ্যাজ ক্রসড অ্যারাউন্ড 1,25,000 কিলোমিটার্স। দারুন দারুন। তো শিবালিকদা, এটা কিন্তু আমাদের ডাব্লিউবি রেজিস্ট্রেশন নয়, এটা কিন্তু কর্ণাটকা, হ্যাঁ তো শিবালিকদা কিন্তু আজকে এটা নিয়েই পার্টিসিপেট করছে। একদম একদম। তো তোমার পেশেন্টদেরকে কি বলবে, এই যে তুমি ডিফারেন্ট লাইফস্টাইল একটা লিড করো আদার দ্যান আমার ম্যাক্সিমাম পেশেন্ট আমার বাইক ফল থেকেই হয়, কারণ আমার ম্যাক্সিলোফেশিয়াল মানে আমি তোমার সেই তো সার্জন যা আসে মুখে তোমার সেই তো ফ্র্যাকচার নিয়ে আসে ম্যাক্সিমাম পেশেন্ট আমার, ঠিক আছে। ওদের আমি একটাই বলি যে যখন একবার শিক্ষা হয়েছে খুব ভালো, এবার থেকে হেলমেট পরে তো সে করো। এমন না যে বাইকটা ছেড়ে দেবো। আমি নিজে হাই স্পিডে রাইড করি, আমি স্কুটিও রাইড করেছি, আমি অফ রোডও করেছি। এমন না যে তোমার সাথে কিছু করতে পারবে না, রাইডও করো, বাট উইদিন সেফটি মেজার্স নিয়ে করো। তুমি আমাদের কাছে একজন এক্সাম্পল যে ডাক্তারদেরও কিন্তু এইরকম শখ রাখা যায়। একদম ডাক্তার রাখা মানে যায়। কিন্তু এই নয় যে সে সারাদিন পেট শুধু মোটা, patient-দের চুল দেখবে। ছোট, ওরকম ব্যাপার নয়। আমার দেখো, আমার তো চুল বড়, আমার একদমই। একটা সেই রাফ এন্ড টাফ একটা রাউডি একটা ক্যারেক্টারও ডাক্তার হিসেবে রাউডি না, আমি লাইফের ডিফারেন্ট অ্যাঙ্গেল গুলো তোর সাথে করতে ভালো লাগে, রাইট? বিভিন্ন ধরনের প্যাশন কিন্তু follow হ্যাঁ, করা হ্যাঁ, যায় হ্যাঁ। ডাক্তারি করেও। একদম একদম একদম। দারুণ, এরকম দারুণ। না। তোমাকে আমরা নিশ্চয়ই দেখবো রেসে। থ্যাংক ইউ, লাগে তোমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা এবার একটু স্টেজের দিকে মুভ করে যাব। প্রোগ্রামটা শুরু হচ্ছে, আর এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামের যে মেন প্রেজেন্টার সেটা হচ্ছে বার্মেলল এই মুহূর্তে স্টেজে রয়েছে। আমরা স্টেজের দিকে চলে যাব একটু। Sportsman spirit should be the first thing, should prevail. So wish my best wishes for the participants. Bamal Lorki, just we celebrated our foundation day, 160th year foundation day on 1st of February. So you can imagine that we have 160 years. There are very very few companies in India who have survived and growing even 160 years. You can count in fingers. So you have to survive 160 years and grow. You have to deliver quality and you have to deliver value for the customers. So that we are doing. So we are Government of India undertaking under Ministry of Petroleum and Natural Gas. We have several businesses in manufacturing, in services sector. Lubricants is one of our major business, and Bamarol is our brand. It's not very much known in the market, but we are trying our best to make this publicity and this kind of event we are participating. So this will go a long way, and I think our brand team is working hard on this. So 160 years of what I was talking. So quality, service, delivery, everything matters. So we are focusing on that part. I think this event also will give a very good platform for the participants, and Bamarol also will more engage with these participants who will promote our brand. I think the people who have already used, they are coming back to Bamarol because they know the quality of the product. And those who have not used, we have organized some oil change camp. They can come and use our product. Free oil change camp is there, so you can use our product. This is very good quality product. I think Parthoda from Ladakh Motors is there. He is using our product and giving this product to users for last 4 years. After I finish, I think I will ask him to give 2 words about Bamarol. Wish I will end here only. Wish all the very best to everyone. Thank you. আমরা পেয়ে গেছি কেডিএফ এ দেবা দত্ত। তো দেবাদা প্রচুর জার্নি করে, আর দেবাদা হচ্ছে স্পেশালিস্ট ফর দ্য ডার্ট বাইকস। উনি নিজের তোমার কাছে ঠকে দিবেন। তো দেবাদা, তুমি এই
ডার্ট বাইক কনসেপ্টটা নিয়ে একটু আমাদেরকে বলো। ডার্ট বাইক কনসেপ্ট বলে কোনো কনসেপ্ট হয় না। কনসেপ্ট হচ্ছে দেখো দু রকম, টু টাইপের রেসিং হয়। রেসিং অনেক রকমের রেসিং হয়। অ্যাকচুয়ালি তুমি বাইকটা হচ্ছে টোটালি তোমার উপরে, কোন বাইকে ইউ আর কমফোর্টেবল সেই বাইক নিয়ে তোমাকে এই ট্র্যাকে অ্যাকচুয়ালি চালানো উচিত, যে তুমি কোন বাইক নিয়ে তুমি ট্র্যাকে চালাবে। তুমি চাইলে ডার্ট বাইক নিতে পারো বা তুমি নর্মাল বাইকে ডার্ট বানিয়ে নিতে পারো, সেটা ডিপেন্ড করছে টোটালি তোমার উপরে, যেই বাইক নিয়ে তুমি সুইটেবল হবে, যে বাইকটা তোমার হাতের উপরে খেলবে তুমি বাইকটা নিয়ে খেলাতে পারবে অ্যাকচুয়ালি। সো ডার্ট আমাদের মানে র্যালিতে এফএমএসসি ফেডারেশনের আন্ডারে হয়, যেমন এটা হচ্ছে, এটা নন এফএমএসসি হচ্ছে, নট মানে ফেডারেশনের আন্ডারে হচ্ছে না, এটাও কিন্তু মোটর স্পোর্টসই ওয়ান টাইপ অফ। এখানেও বড় ট্র্যাক আছে, সবাই চালাবে 1 by 1। এখানে এটা টাইম অ্যাটাক, যেরকম আমরা অনেক জায়গায় করে থাকি, আমিও যেরকম ট্র্যাকগুলো বানাই দেখেছো তোমরা। আরেকটা হয়েছে ডার্ট ট্র্যাক, যেখানে একসাথে 6টা বাইক যায়, যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম টাইপের হয়। মোটর ক্রস আছে, সুপার ক্রস আছে, টিএসডি র্যালি আছে, ক্রস কান্ট্রি আছে, অনেক রকম মানে নিয়েই র্যালিটা হয়। ট্যুরিংটা টোটালি ডিফারেন্ট, এটা টোটালি ডিফারেন্ট। এটার জন্য প্রশিক্ষণ দরকার, আর ট্যুরিংও যারা করে তাদেরকেও বলছি একটু প্রশিক্ষণ দরকার। তার কারণ হচ্ছে দেখো অফরোডিং এখন ট্যুরিংয়ে সব জায়গাতেই আছে, তুমি যেখানেই যাবে না কেন অফরোডিং পাবে। একটু যদি জেনে নাও না, যে ধরো আমরা কি আমাদের পিছন চাকাটা যদি ব্যাক হয় আমাদের মজা পাই, যে ঠিক আছে অ্যান্টি লক হলো এই হলো। অনেক সময় কি হয় তোমাদের যখন পিছন চাকা হয় বা কোনো একটা ক্রসিংয়ে যাচ্ছে বা জল আছে অনেকটা, দেখবে তোমরা পা ফেলে 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 যাও, আমরা কিন্তু পা ফেলে যাই না, সেই জায়গাটা আমরা উড়িয়ে ব্লাস্ট করে চলে যাই। এই টুকটাক জিনিসগুলো একটু শেখা আমার মনে হয় সবার দরকার, যারা ট্যুরিংয়ে আছো আর যারা তো মোটর স্পোর্টসে আছো, তারা তো অটোমেটিকলি শেখেই। আর কিছু বলার নেই, এখানে আমার জীবন নিজস্ব একটা মাঠও আছে ডিটিআর বলে জোকাতে, সেখানেও কন্ট্যাক্ট করতে পারো, আমার কাছে আসতে পারো। আমি খুব সামান্য, আমি মোটর স্পোর্টস, আমার যেমন একটা ট্যাগলাইন আছে মোটর স্পোর্টস দিলসে, তো সেটা আমি রাখার চেষ্টা করি, যে গরিব ছেলে কম ছেলে কিন্তু ভালো চালাতে পারে, আমি তাকে প্রোভাইড করি অনেক কিছু। এইভাবেই চলছে আমার ডিটিআর বা মোটর স্পোর্টস। দারুণ। তো তোমার কাছে যদি কেউ ট্রেনিং নিতে আসে, তাহলে তোমাকে কিভাবে কন্ট্যাক্ট করবে? আমার নাম্বার মোটামুটি ফেসবুকে আছে, বা আমার নাম্বার বলে দিচ্ছি 9330946549। তুমি আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের এটা জোকাতে আছে, আসতে পারো। একদম খুব সামান্য, মানে যেটা তোমার সকালবেলা মানে একদিন বেরোলে চা সিগারেটে চলে যায়, তার থেকেও কম পয়সা আমি নিই। আসো, ভালো চালাও, সেটা আমি চাই। সবাই মিলে আসো, যোগাযোগ করে। খুব বড় একটা মাঠ আছে, মানে হাম্প নেই, বাট আমারটা হচ্ছে ডার্ট ট্র্যাক, পুরো বিশাল লম্বা ট্র্যাক, ক্রস কান্ট্রি নর্মাল এইটা যেরকম আছে দেখছো সেরকমই। তো আসো। আজকের এই প্রোগ্রামটা নিয়ে তুমি কি বলবে? আজকের প্রোগ্রামটা দুদিনের প্রোগ্রাম, আমরা হ্যাঁ, জানি হ্যাঁ। 7 এবং 8ই ফেব্রুয়ারি দিন হচ্ছে। তো এই প্রোগ্রামটাতে স্পেশালি কি কি ইভেন্ট রাখা আছে? এই প্রোগ্রামটাতে দুটো ইভেন্ট আছে। একটা আছে তোমার টাইম অ্যাটাক, যেটা আজকে হচ্ছে, সেটা টাইম অ্যাটাক মানে হচ্ছে 1 by 1 এক একটা করে বাইক ছাড়বে, যা সব থেকে বেস্ট টাইমিং হবে। মানে ধরো টাইম একজন কেউ করলো 1 মিনিট, কেউ করলো 59 সেকেন্ড, কেউ করলো 58 সেকেন্ড, যেরকম 58 যে হবে সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরমভাবে দেওয়া হবে। টাইম অ্যাটাক ক্যাটাগরি আলাদা আলাদা আছে, 165 ক্যাটাগরি আছে, আপ টু 265 ক্যাটাগরি আছে, 550 ক্যাটাগরি আছে, 550 ওপেন আছে, নভিজ আছে, ফরেন ক্লাস আছে, সব রকম মিলিয়ে মিশিয়ে আজকের প্রোগ্রামটা হবে, যেটা টাইম অ্যাটাক। আর কালকে আছে যেটা হচ্ছে রিলে রেস, যেটাও প্রথমবার হচ্ছে। সেটা হচ্ছে একটা বাইক দাঁড়াবে, তুমি একটা বাইক নিয়ে আসবে, সেখান থেকে আবার একটা বাইক চলে যাবে, সেরকমভাবে ওটা রিলে রেস কালকে আছে। ওটার আলাদা প্রাইস আছে, এটার আলাদা প্রাইস আছে। দারুণ। আর আজকে এখানে যে ধরনের বাইকগুলো এসছে, সেটার মধ্যে মানে স্পেশালি কি ধরনের বাইক এখানে তুমি দেখো, দেখতে এখানে বেশিরভাগই দেখতে পাচ্ছি নতুন তো KLX আছেই, কেননা KLXটা এখন নতুন বার করেছে। তার কারণ হচ্ছে পুরো টোটালি রেডি বাইক, খালি শুধুমাত্র কিছু না, একটা টায়ার লাগিয়ে নাও, দ্যাটস অল, আর কি করতে হবে না। যেমন এক্সপালস আছে, এগুলো রেডি বাইক, যেগুলো তোমার কিছু করতে হবে। যেমন ইম্পালস আছে, ইম্পালসও রেডি বাইক। এবার বেশিরভাগই সব এখনকারের যুগে যেই বাইকগুলো বেরোচ্ছে না, ডার্ট ট্র্যাকের জন্য রেডি বাইকই বেরোচ্ছে, খালি টুকটাক মডিফিকেশান। বাদ বাকি তো এক্সট্রা মডিফিকেশান আলাদা আছে, যারা চাইছে মডে চালাতে। যেমন গ্রুপ ডি হলে স্টক হয়, গ্রুপ বি হলে মডে চলে যায়। সে মডে যখন তুমি চালাবে বিতে, তখন তুমি যা খুশি চেঞ্জ করতে পারো, সাসপেনশন চেঞ্জ করতে পারো, তুমি ফিল্টার বোর করা, ইঞ্জিন A to Z, সাইলেন্সার এভরিথিং সব চেঞ্জ করতে পারো। সেটা হচ্ছে গ্রুপ বিতে পড়ে যাবে তখন মড ক্যাটাগরিতে। আর গ্রুপ ডি হলে স্টক ক্যাটাগরি, কোম্পানি থেকে যে আসে সেরকম হবে, বাট তুমি ওটাতে চাকা চেঞ্জ করতে পারো, ডার্ট টায়ার লাগাতে পারো, হ্যান্ডেল বার চেঞ্জ করতে পারো, এইটুকুনি কি পারো, যেটা স্টক ক্যাটাগরি। দারুণ। আর আমার শেষ প্রশ্ন তোমাকে, সেটা হচ্ছে রিসেন্টলি ডাকার র্যালিতে ইন্ডিয়ার একটা দারুণ পারফরমেন্স ছিল, আমরা সবাই জানি। তো এই ডাকার র্যালিতে এই যে ইন্ডিয়ার পারফরমেন্স, যেভাবে আমরা গত বছরের থেকে এবছর পার্টিসিপেট করেছিলেন, 4 হুইলার এবং 2 হুইলার দুটোতেই পার্টিসিপেট, জানি। এই বিষয়ে আমাদের ইন্ডিয়াতে মানে কিভাবে এই জিনিসটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে দেখো, আরো ইন্ডিয়ান পার্টিসিপেন্টস। দেখো, সব থেকে বড় কথা, আমার সৌভাগ্য
যিনি 4 হুইলারে ছিলেন উনি আমার ফ্রেন্ড রিকোয়েস্টেই আছে, মানে ফ্রেন্ড লিস্টেই আছে ফেসবুকে। তো আমার সাথে ওনার যোগাযোগে আছে, যিনি 4 হুইলারে ছিলেন। এটা আমার সৌভাগ্য, ওনার না আমার সৌভাগ্য যে আমি ওনার সাথে কন্ট্যাক্টে থাকতে পারি। তো দেখো, ডাকার র্যালিটা একটা মানুষের কাছে স্বপ্ন না, মানে একটা আলাদা জিনিস ওটা একটা, মানে লাস্ট মানে সবার আগে আমাদের মোটর স্পোর্টসটাকে দেখতে হবে। দেখো, মোটর স্পোর্টসের মধ্যে এখন কি জানো তো, খাওয়া চলে গেছে, এই আমার টিম, আমার টিম, এসব না করে আমি বলবো একত্রে যেখানে যে চালাও না কেন ভালো চালাও, আগে চালানোটা ভালো করে শেখো। আমার টিম নামাচ্ছে, ওর টিম নামাচ্ছে, এটা করতে না ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, মোটর স্পোর্টস চালাও, টিম তো আছে। টিম কেন থাকে? টিম সাপোর্ট করার জন্য। আজকে আমি এখানে এসেছি, 10 পয়সা আমার ইনকাম নেই, বাট আমি সাপোর্টে এসেছি যে একটা ছেলে চালাবে, তাহলে সাপোর্ট দরকার লাগে, তার জন্য আমরা টিম করি। আর এই ডাকার বলছো অনেক, ওটা দূরের ব্যাপার। যারা এখন ডাকারে যাচ্ছে তারা মানে ভগবান, মানে সবার কাছে ভগবান, টোটাল ইন্ডিয়ার কাছে ভগবান তারা, মানে সব কিছু কমপ্লিটের পরেই ওইটাতে আসে মানুষ। সো এরকম মানে আগেও দেখতে পাবো কাউকে অনেকে আছে, যেমন একটা দুটো নামের সোহেল আছে, এরকম আছে, অনেকে দেখতে পাবো হয়তো মেবি। ভালো লাগে বেশ, ইন্ডিয়া থেকে যায়, ভালো পারফর্ম করে আসে। আর আমি চাইবো যে মোটর স্পোর্টসটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু বেশি করে হোক। জানি না সরকার সাহায্য করবে কি করবে না, সেটা আলাদা ব্যাপার, বাট আমাদের নিজেদের মধ্যে একত্র থেকে একসাথে চলা, আমি এটা সবসময় বলবো যে কোনো হিংসা না করে নিজেদের মধ্যে মোটর স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে চলো। আর শেষ প্রশ্ন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি ইন্ডিয়ার কথা বলছি না, ওয়েস্ট বেঙ্গলে এই 2 হুইলার কনসেপ্টটা শুধুমাত্র এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া অবধি। আমরা যখন লং ট্যুরেও যাই, এটা তো অনেক দূরের জিনিস, আমরা যখন লং ট্যুরেও যাই সেখানেও লোকজন একটা সেটাকে এখনও মানে ভাবে যে এটা অনেক কিছু একটা করে ফেলছে, এরমভাবে যাওয়ার কি দরকার, এত লাইফ রিস্ক নেওয়ার কি দরকার। তো সেখানে এই জিনিসটাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই একটা কনসেপ্টকে তুলে ধরা, আরও এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটার পেছনে তোমরা কিভাবে কাজ করছো? দেখো, ফার্স্ট কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে ট্যুরিং কি আর মোটর স্পোর্টস কী, দুটো ডিফারেন্ট। ট্যুরিং হচ্ছে আমার নিজের পয়সায় আমি মজা করতে যাব, আমি আমার নিজের শারীরিক স্যাটিসফ্যাকশানের জন্য আমি যাব, সৌন্দর্য দেখতে যাব। ওখানে রেস করো না, বারবার বলছি ওখানে রেস করো না। আমি প্রত্যেক অ্যাওয়ারনেস ক্যাম্প বলো, যেখানে যাই একটা কথাই বলি, ওটা টোটালি তোমার নিজের মজা করতে যাচ্ছ। 2 দিনের জায়গায় 4 দিন ঘুরে আসো, কোনো ব্যাপার না। মোটর স্পোর্টসটা আলাদা। মোটর স্পোর্টসে যারা চালায় না তারা অনেক প্র্যাকটিস করে, অনেক তোমার ধারণার বাইরে এরকম টাইপের প্র্যাকটিস করে, তারপরে গিয়ে মোটর স্পোর্টস চালাতে পারে তারা। তো আমরা মোটর স্পোর্টসটাকে চাই যে বেঙ্গলে আরোভাবে আসুক, যারা ট্যুরিং করছো তারাও আসো। হয়তো ট্যুরিংয়ের ভাবো যে সত্যি মোটর স্পোর্টসটা একটু কস্টলি গেম, এটা মানা যায়, কেননা তোমরা ধরো একটা ট্যুর করে আসলে 10,000 টাকা খরচা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে আমি 10,000 টাকা খরচা করে চলে যাবো 2 ঘন্টার মধ্যে, 10টা নাম দেবো, 1,000 টাকা করে, 10,000 টাকা। এইটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, একটু কস্টলি। বাট কস্টলি বলে যে নামবো না, মজাটা নাও না, দেখো না, মানে আমরা তো আছি, তারপরে সাপোর্ট দেওয়া। তুমি যদি ভালো চালাও, সাপোর্ট দেবো, 1 পয়সাও লাগবে না, আমি গ্যারেন্টি দিলাম। মাঠের জন্য পয়সা দিতে হবে না, আমি তোমাকে প্র্যাকটিস করাবো। যদি তুমি ভালো চালাও, আমি তোমাকে স্পন্সর করবো, আমি তোমাকে কথা দিলাম। ট্যুরিং থেকে আস্তে আস্তে আসো, শেখো। ট্যুরিং তো করছো যেরকম করো, ওটা নিজের মজা। বারবার বলছি, ট্যুরিং আর মোটর স্পোর্টস মনে দুটোকে মেশাবে না, দুটোকে কোনো দিনও মেশালে চলবে না একদমই। আর ট্যুরিং করলেও কিন্তু এই যে অফ রোডিংটা একটু চাই। বারবার বলছি, ট্যুরিং যারা করছো, অফ রোডিং কিন্তু মাস্ট, অফ রোডিং প্র্যাকটিসটা মাস্ট। অফ রোডিং প্র্যাকটিস করো, আমি আছি, বা আরও অনেক রকম ক্লাব আছে, কোথায় আছে খোঁজ নিও। বাট আমি যদি বলতে পারি আমার ক্লাবে এসো, আমি যতটা চেষ্টা করবো কম পয়সায় ভালোভাবে তোমাদেরকে ট্রেন করে দেওয়া, যাতে তোমাদের পরবর্তীকালে অন্তত ট্যুরিংটাতেও গেলে প্রবলেম না ক্রিয়েট হয়। দারুণ। তো আমরা কি সরকারের কাছে কোনোভাবে অ্যাপ্রোচ করছি এই মোটর স্পোর্টসটাকে ওয়েস্ট বেঙ্গলে আরও তুলে ধরার জন্য? না দেখো, ফার্স্ট হচ্ছে আমার তো মনে হয় না যে ইন্ডিয়াতে কোথাও কোনো সরকারি মোটর স্পোর্টসটাকে করে, বাট কিন্তু আমরা কিন্তু করি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, মানে ফেডারেশনাল করি, ফেডারেশনের পুরো ফর্ম, যেমন ফেডারেশন অফ মোটর স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়া। সো এরকম ফেডারেশন আন্ডারে করি, বাট আমি এখনও দেখিনি কোনো সরকার করছে। বাট হ্যাঁ, আমাদের এখানে সরকার করছে না, বাট আমি যখন ক্রস কান্ট্রিগুলোতে যাই, আমাদের জন্যে যেই রুটটা হয়, মানে ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি মানালি টু কাজা যাব, মানালি টু স্পিতি করে এসেছি, বা আমি গেছি, পুরো বিশ্বাস করো আমাদের জন্য সেই রাস্তাটা পুরো সিল্ড, লেখা থাকে সরকার থেকে যে এই রাস্তায় শুধুমাত্র ইমার্জেন্সি কার ছাড়া ইজ নট অ্যালাউড কোনো ভেহিকেলস, এই লোকাল ইভেন্ট ওরাও সেটাতে সাথ দেয়। তো আমি মানে অসাধারণ, বাইরের ইভেন্টগুলো অসাধারণ হয়, যে সাজোবা বলো, হ্যালিয়া বলো, চাম্বা বলো, যাই করো না করো, অসাধারণ হয়। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমি দেখেছি, ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাইকে আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে ক্লোজ ইভেন্টগুলো হচ্ছে, আগে টিএসডি হতো, কেননা টিএসডি তোমাকে এখান থেকে স্টার্ট দিতে দেবে না, কলকাতার ভিতর থেকে স্টার্ট হবে না, বাইরে থেকে স্টার্ট নিতে হবে। এই যে জিনিসগুলো কেন
কেন? আমরা তো সাইলেন্সারও খুলে দিতে বলেছো, খুলে দিয়েছি। আমরা রুলসও মেনে চলছি, সবই তো মেনে চলছি। হ্যাঁ, তোমাদের ট্রাফিক রুলে যেটা আছে, কেস দেবে, যদি কেউ ভুল চালে কেস দেবে, তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, কেস দেবে। কিন্তু আমি চাই যে এখানে সাপোর্ট হোক, তাহলে আরও ভালো হয়। আমাদের ক্লোজ ইভেন্ট করতে হচ্ছে, মানে একটা মাঠে নিয়ে নিয়েছি, যা করছি মাঠের মধ্যে করছি। আমরা কেন ওপেন সব জায়গায় ছড়াবো না জিনিসটা? সবাই দেখবে, আরও 10 জন, এখানে কতজন দেখছে? আমরা যদি একটা ডেস্টিনেশন টু একটা ডেস্টিনেশন র্যালিগুলো করতে পারি, তাহলে আরও অনেক লোক দেখতে পারে যে জিনিসটা মোটর স্পোর্টস বলে কি একটা জিনিস আছে, বস্তু। তাও দেখে, আমরা করছি। আজ আমি যেমন 2000 সাল থেকে আজকে 25 ইয়ার্স, আমার 25 বছর আমি মোটর স্পোর্টসে আছি। আর ডিটিআরের আমার বয়স 5 বছর হবে, 2021 থেকে 2025 পর্যন্ত। বাস এই নিয়েই চলছি। দারুণ। তো দেবাদার সঙ্গে আমাদের কথা বলে খুব ভালো লাগলো এবং ইভেন্টটা সম্পর্কে আমরা জানতে পারলাম। তোমার নাম্বারটা আমার ভিডিওতে দেওয়া থাকবে, যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় অবভিয়াসলি, একদম একদম, নিশ্চয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের মধ্যে বালমেরল থেকে সেলস হেড বামারল, বালমারল, এলটা উচ্চারণ হয় না। ওকে, বামারল। হ্যাঁ, বাম। তো এলটা একটু সাইলেন্ট, যেরকম স্প্যানিশে হয়ে থাকে, কিছু লেটার সাইলেন্ট হয়ে যায়, সো সেম কাইন্ড অফ বামারল। হ্যাঁ। বামারলের সেলস হেড, আপনার নামটা একটু বলবেন স্যার? আমার নাম মলয় কান্তি সাহা। আমি বামার লরিতে আছি গত 27 বছর ধরে। আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার হিয়ার ইন বম্বে, দেন কেম টু ক্যালকাটা। আই এম হেডিং অটোমোটিভ রিটেল সেলস। দারুণ। তো লেটস স্পিক অ্যাবাউট বামারল, যে how many years it's marketing in India right now? See, as a company, we have just completed 159 years and just celebrated our 160th foundation day on 1st of February. So there are very few companies in India who have survived this many years. So it requires quality products, to deliver quality, to deliver service. You have to create value for the customers. Then only you can survive and you can grow. And we are going good to great. And if you talk about Bamarol as a brand or as a lubricant brand, we are into this business for now last 90 years. We started our manufacturing in 1937, and currently we have 3 manufacturing plants in India. One mother plant is in Calcutta. We have plant in Chennai. We have plant in Silvassa. We also have a manufacturing plant in Indonesia with a joint venture company. So this is about Bamarol. So we have product range for all segments of vehicles. We are not into passenger car segment, but we are planning for that. Very soon we will be launching that also. So Bamarol is known as a quality brand in the market. So we create quality, we create value for the customers. So once customer uses our product, they come back to us. Our publicity promotion a little bit weak, so we are focusing on that part. So once that is done, I think Bamarol will rock. So how are you planning to compete with the big two right now lubricant companies? I'm taking the name Castrol and Motul. It's very known to every lubricant user. How are you planning to compete with them, where their name is just a cake to everyone? How are you actually planning your lubricant company to be another hot cake above them? Absolutely. See, no doubt, Castrol is the market leader in this lubricant segment, and Motul is also creating demand in the market, and they have done few things which is really encouraging for us also. So that's why you have participating in this kind of event now. So you need to connect with the users. Currently, we are driven by mechanics. Okay, mechanics is our brand ambassador currently. So through mechanics only trying to promote our brand at this moment. But now we need to connect to the consumers as well. So for that, we have planned for next year that we'll do a lot of branding along with distribution network will expand. So that way we need to create. See, one day we cannot do this. It will take long way to go because they are already established brand. We need to establish us. So we are focused on this. And company has a very good focus on automotive retail. So definitely we'll reach in 1 or 2 years. We'll reach to start market. Will increase our market share and market presence, and where people will recall our brand. That is our main motto. Nice. So hopefully we will definitely see Bamarol in all the stores very frequently as we see the other two brands, and definitely people will be using it. So let's talk about a range of Bamarol in the motorbike segment, since this is a motorbike event today. So what range do you have kept for the bikers? So we have ranges for
scooties, we have range for motorcycles, for daily commuters, for high-end bikes, for racing bikes. We don't have range at this moment. We have 1030, we have 2040, we have 2050. We have API, SL, SM. All categories of products are available. For scooties, we have products. So most of the categories or requirements are covered in this, except the high-end racing bikes. We don't have these products. Thank you so much, sir. Thank you so much to be a part of this kind of event. Thank you so much. We I just request through this video, use our product. You will feel that this is their great quality, and you will come back to Bamral. That I can assure you. Nice. You'll have a nice sleep in the at night. Whoever, it's not only the users. If somebody wants to take our distribution, peace of mind is guaranteed. That's I can tell. নাইস Thank নাইস you. এরকম দেখলে বামেরল কিন্তু মার্কেটে আসছে, বহু বছর পুরনো কোম্পানি, নতুন কোম্পানি নয়, বাট আমরা হয়তো নামটা জানি না, কিন্তু বামেরল কিন্তু মার্কেটে ছিল এবং নতুন ভাবে নতুন রূপে আবার আসছে। সো তোমরা বামেরলের অয়েল ইউজ করতে পারো, করে দেখতে পারো, ডেফিনেটলি ফল তো পাবে, কারণ এত বড় কোম্পানি, এত বছর পুরনো কোম্পানি, তারা নিশ্চয়ই লোকজনকে ঠকাবে না এবং তাদের প্রোডাক্টে কিন্তু কোনোদিন কোনো ফ্লস থাকবে না, ডেফিনেটলি ফ্ললেস। আর ডেফিনেটলি অন্যান্য ব্র্যান্ডের থেকে অবভিয়াসলি দামটা কমই হবে। তোমরা যেরকম শুনলে ভেরিয়েন্ট কিন্তু প্রচুর আছে, টু হুইলারের জন্য, স্কুটি থেকে শুরু করে বিভিন্ন আমাদের নর্মাল কমিউটার সেকশন বাইকের জন্য আছে। আর আমরা যারা রাইড করি তাদের জন্য কিন্তু রয়েছে ফুল সিনথেটিক অয়েল রয়েছে, যেটা লঙ্গার কিলোমিটার ট্রাভেল করবে। এই মুহূর্তে তোমাদেরকে তো সবকিছুই দেখালাম, তোমরা বাইকগুলোও দেখলে। এই মুহূর্তে যে বাইকটা আগে দেখিয়েছিলাম ইয়ামাহার, তার যে অ্যাকচুয়াল রাইডার, তো সেই পার্টিসিপেন্টকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। আমরা পার্টিসিপেন্টের সাথে একটু কথা বলে নেব। দাদা, হ্যাঁ, তোমার এটা কি প্রথম রেস? না এর আগে একবার করেছো। কতটা এক্সাইটেড আজকের এই ট্র্যাকটা নিয়ে? ভেরি এক্সাইটেড। আর এই যে ট্র্যাকটা কি করে এলে, এত বড় একটা, এত সুন্দর, এত বড় জায়গা, এত বড় একটা ট্র্যাক, কিরকম লাগলো ট্র্যাকটাকে নিয়ে? কি ভাবনা চিন্তা এখন? দারুণ ট্র্যাক, আমি অন্য জায়গায় দেখেছি, এত বড় ট্র্যাক আমি আগে কোনোদিন দেখিনি। তো আজকে তুমি প্রথম পার্টিসিপেন্ট যাচ্ছ? আশা করছি, হ্যাঁ। আচ্ছা, তো কি স্ট্র্যাটেজি থাকছে এই রেস আজকে ইভেন্টটাকে? আজকে সিঙ্গেল র্যালি হচ্ছে, মানে সিঙ্গেল পার্টিসিপেশন টাইম ট্র্যাকে। তো তোমার স্ট্র্যাটেজিটা কি থাকছে আজকে? স্ট্র্যাটেজি হচ্ছে আমার উইদিন দ্য ফার্স্ট 3 গিয়ার্স আমি চাই যে আমি বাইকটাকে পাওয়ার ব্যান্ডে রাখি, আর অবভিয়াসলি টাইমিং যতটা ভালো হতে পারে। আচ্ছা, দারুণ। তো দাদার কাছ থেকে আমরা জেনে নিলাম, দাদা খুবই এক্সাইটেড এই ট্র্যাকটাকে নিয়ে। এবং এই বাইকটা সম্পর্কে একটু বলো, এটা ইয়ামাহার এক্স্যাক্টলি কোন ইঞ্জিনে তৈরি, আর এই মডিফিকেশনের কনসেপ্টটা একটু বলো। This is inspired from YZ 125, so I've used many modification parts. So currently it's modified as RX King. RX2? RX King. আচ্ছা, RX King modification. So it's got modified cylinder, modified pistons, modified carburetors, chain sprocketting has been done, performance filters, tires, body kit, everything. দারুণ। আর এই যে ট্যাঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে একটা পাইপ বেরিয়ে রয়েছে, তো এরকম ট্যাঙ্ক আমরা সাধারণত দেখতে পাই না। হ্যাঁ। তো এটা, এই কনসেপ্টটা কিসে, মানে ওই কনসেপ্ট একটু যদি দর্শকদের বুঝিয়ে দাও। হ্যাঁ, এটা যাতে ট্যাঙ্কের ভেতরে যাতে গ্যাস না জমে, সো যখন রেস করার সময়, জার্কিং এর সময় গ্যাস হয়ে বাস্ট হতে পারে ট্যাঙ্ক, তো তার জন্য যাতে প্রেসারটা বেরিয়ে যায় তাই। আচ্ছা, তো এইগুলো তো রোড লিগাল নয় আমাদের ইন্ডিয়াতে। না, this is- তো এটাকে তুমি এনেছো কিভাবে? আমি টাও করিয়ে এনেছি। টাও করিয়ে নিয়ে এসছো, আবার যাওয়ার সময় টাও করিয়ে নিয়ে যেতে হবে। দারুণ। তাহলে মানে এই যে এত দূরে ট্র্যাক নিয়ে এসছো ট্র্যাকের জন্য, তো আজকে সারাদিনে তো এখানেই প্রোগ্রাম। হ্যাঁ, কালকেও তুমি আছো রিলেতে? কালকেও রিলেতে আছো, তো তোমার পার্টনার কি আছে রিলেতে? পার্টনার আমি টিম রিপ্রেজেন্ট করছি WB মোটরস্পোর্টস। দারুণ, দে উইল অ্যাসাইন মি অ্যানাদার পার্ট। দারুণ। তো তোমাদের টিম পার্টনার কেউ আছে? বিশাল দাস আছে। আজকে কি এসছে? সে কি সোলো করছে? সেও সোলো করছে। তো আরেকবার টিমের নামটা বলবে। WB মোটরস্পোর্টস। WB মোটরস্পোর্টস এর টিম থেকে তোমার নাম? আয়ন ভট্টাচার্য। আয়ন ভট্টাচার্য এবং তার টিম আজকে এখানে সোলো এবং কালকে রিলে টাইম অ্যাটাক করবে। তো দেখা যাক, আমরা আশা করব দাদা যেন একটা পোডিয়াম পায় আশা করি। আজ এবং কাল দুদিনই। আরো অনেক পার্টিসিপেন্ট আছে, দাদাদের যেভাবে স্ট্র্যাটেজি থাকবে সেভাবে যেন দাদারা ভালো করে ট্রেসটা করতে পারে, তার জন্য অল দ্য বেস্ট এবং সেফ রাইড, যেন কারোর কোনো ইনজুরি না থাকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই মুহূর্তে রেস কিন্তু শুরু হয়ে গেছে, প্রথম পার্টিসিপেন্ট চলে গেছে এবং প্রথম পার্টিসিপেন্ট নিয়ে বেরিয়েছে হচ্ছে ইম্পালস নয়, এটা হচ্ছে ইম্পালসটা কিন্তু এক্সপালসের
সব থেকে ফার্স্ট ভার্সন, ঠিক আছে। আর তো এই যে পার্টিসিপেন্ট আসছে, ধুলো উড়িয়ে পুরো চলে গেল। এখানে পার্টিসিপেন্ট স্টার্ট করছে। দারুণ একটা স্টার্ট দিল, দেখা যাক তো টাইমের মধ্যে শেষ করে। তোমরা দেখলে এই ডার্ট বাইক মানে ডার্ট রেস কিরকম হয়, আর এর কিছু ছোট ছোট ক্লিপ আমি তোমাদের জন্য এক্সট্রা শর্টসে দিয়ে দেবো। আশা করি মজা পাবে ভিডিওটা দেখে। এবং তাছাড়া পরের বছর তোমরা চাইলে পরের বছর কিন্তু এই ইভেন্টটাতে আসতে পারো। আমরা জানিয়ে দেবো ইভেন্টটা কবে হচ্ছে এর পরের বছর থেকে, কারণ যেহেতু এটা খুব সাডেন হয়েছিল তাই জন্য আমরা জানাতে পারিনি আগে থেকে। এর পরের বার থেকে আমরা আগে থেকে জানিয়ে দেবো যে ইভেন্টটা কবে কোথায় হচ্ছে, যাতে তোমরা এখানে আসতে পারো এবং যারা পার্টিসিপেট করতে চাইছো তারাও যাতে এখানে এসে পার্টিসিপেট করতে পারে। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি আর টানবো না, বেশি লম্বা করবো না। সো টিল দেন, see you in the next video and have a nice day. Goodbye from here. Ride hard, ride safe, live hard.